একটি শিক্ষণীয় সুন্দর গল্প। একবার সম্রাট আকবরের প্রাসাদে কেউ একজন অসুস্থ হয়ে পড়ে। রাজকীয় বৈদ্যকে ডাকলে তিনি পরামর্শ দিলেন যে রোগীকে উটের দুধ খাওয়াতে হবে। সম্রাট তার দরবারে ঘোষণা করলেন যে তার উটের দুধ দরকার। শুনে সবাই অবাক হলেন, কারণ উটই দুধ দিতে পারে, উট নয়। কিন্তু কিছু বলতে পারল না। দিন দুই কেটে গেল, কিন্তু কেউ উটের দুধ পেল না। তাই বীরবলকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়। বীরবল সম্রাটকে বোঝানোর যথাসাধ্য চেষ্টা করলেন যে উটের দুধ হয় না। কিন্তু তিনি বলেন, রাজবৈদ্য যখন এটি বলেছেন, এটি অবশ্যই আছে, যে কোনো জায়গা থেকে নিয়ে আসুন। বীরবল খুব বিরক্ত হলেন। তিনি বাড়িতে গিয়ে ভাবলেন কিভাবে সম্রাটকে বলা যায় যে উটের দুধ হয় না। এসব ভাবতে ভাবতেই দিন দুই কেটে গেল, আর বীরবলও দরবারে গেল না। আকবর চিন্তিত হলেন বীরবলের কি হলো। তিনি কেন দরবারে আসেন না তা দেখার জন্য একজন কর্মচারীকে তার বাড়িতে পাঠালেন। যখন ভৃত্য সেখানে গেলেন, বীরবলের মেয়ের সাথে দেখা হলো। ভৃত্য তাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে বীরবলের, তিনি কেন দরবারে আসেন না। মেয়েটি উত্তর দিল, গত রাতেই বীরবলের একটি সন্তান হয়েছে। ভৃত্যের কথা হজম করতে না পেরে ফিরে এসে সম্রাটকে জানালেন। সম্রাটও বিষয়টি বুঝতে পারলেন না, তাই তিনি নিজেই তার বাড়িতে গিয়ে সত্যটি জানার সিদ্ধান্ত নিলেন। সম্রাটকে আসতে দেখে বীরবল তাকে অভিবাদন জানালেন। সম্রাট তাকে জিজ্ঞাসা করলেন, বীরবল, এটা কি, একজন পুরুষ মানুষ কি সন্তান প্রসব করতে পারে? বীরবল বিনয়ের সাথে উত্তর দিলেন, হুজুর, যখন উট দুধ দিতে পারে তখন পুরুষ কেন সন্তান প্রসব করতে পারবে না? সম্রাট বুঝতে পারলেন যে তিনি ভুল করেছেন। তিনি তার প্রাসাদে ফিরে আসেন এবং তার আদেশ বাতিল করেন।